Bismillahirrahmanirrahim. Very good evening to everyone and welcome to this class. What's up? Hopefully, you all are well by the mercy of omnipotent Allah. I will too. Dear students, our talked about topic is simple, complex, and compound. Dear students, let's start today's class. Simple, complex, and compound. According to structure, sentences three types, three categories. First one, simple sentence. Second one, complex sentence. And third one, compound sentence. Simple sentence. What is called simple sentence? What's the definition of simple sentence? The sentence which has a subject and a finite verb is called simple sentence. যে সেন্টেন্সে একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমি আবার বলছি, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আছে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। লেটস সি দ্য এক্সাম্পলস। Examples. Simple sentence. Number 1. Closing the door, I went out. দরজা বন্ধ করে আমি বাইরে গেলাম। এখানে I হচ্ছে সাবজেক্ট, went হচ্ছে ফিনিট ভার্ব। আর এটা যে সিম্পল সেন্টেন্স তা চেনার উপায় হচ্ছে V1 plus ing, closing, V1 plus ing. 2. By drinking milk, you can get vitamin. দুধ পান করে তুমি ভিটামিন পেতে পারো। সাবজেক্ট হচ্ছে ইউ, ফিনিট ভার্ব হচ্ছে গেট। চেনার উপায় হচ্ছে by plus V1 plus ing, by drinking. Number 3, without drinking milk, you can't get vitamin. দুধ পান করা ছাড়া তুমি ভিটামিন পেতে পারো না। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ফিনিট ভার্ব হচ্ছে গ্রেট। চেনার উপায় হচ্ছে without plus V1 plus ing. Number 4, in spite of past riches, he wants more. তার প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সে আরো চায়। সাবজেক্ট হচ্ছে হি, ফিনিট ভার্ব হচ্ছে ওয়ান্টস। আর এখানে চেনার উপায় হচ্ছে in spite of. Number 5, because of working hard, he became successful. কঠোর পরিশ্রমের কারণে সে সফল হয়েছিল। হি হচ্ছে সাবজেক্ট, became হচ্ছে ফিনিট ভার্ব। চেনার উপায় হচ্ছে because of. Let's go forward. Number 6, he's too ill to walk. সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ এখানে ফিনিট ভার্বের কাজ করেছে। চেনার উপায় হচ্ছে টু ডট ডট টু। নাম্বার 7, উই ইট টু লাইভ। আমরা বাঁচার জন্য খাই। সাবজেক্ট হচ্ছে উই, ফিনিট ভার্ব হচ্ছে ইট। চেনার উপায় হচ্ছে টু প্লাস V1। নাম্বার 8, দ্য মিটিং বিং ওভার হি কেম। মিটিং শেষ হলে সে এসেছিল। হি হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ফিনিট ভার্ব। চেনার উপায় হচ্ছে নাউন প্লাস V1 plus ing. নাউন হচ্ছে মিটিং আর V1 plus ing হচ্ছে being. Number 9, health is well. হেলথ হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ এখানে ফিনিট ভার্বের কাজ করেছে, ওয়েলথ হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, স্বাস্থ্যই সম্পদ। Number 10, সাথী and বিথি are close friends. সাথী এবং বিথি ঘনিষ্ঠ বন্ধু। সাথী এবং বিথি হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে ফিনিট ভার্বের কাজ করেছে। আর ক্লোজ এখানে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডস হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী। আমরা 10টি সিম্পল সেন্টেন্সের উদাহরণ লক্ষ্য করলাম। প্রতিটি সেন্টেন্সে আমরা সাবজেক্ট দেখেছি, ফিনিট ভার্ব দেখেছি এবং আমরা সিম্পল সেন্টেন্স চেনার উপায়ও বুঝতে পেরেছি। Complex sentence. What is called complex sentence? The sentence which has a principal clause and one or more than one subordinate clause is called complex sentence. যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ আছে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কমপ্লেক্স শব্দের অর্থ হলো জটিল। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
শিক্ষক বললেন যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে টিচার সেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না। আর দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজ নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপরে। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যেমন দ্যাট বা ডব্লিউএস বা দো, অলদো, ইফ ইত্যাদি। ক্লজ সম্পর্কে বলতে হয়, ক্লজ কথার অর্থ হচ্ছে পার্ট অফ আ সেন্টেন্স, একটি বাক্যের অংশ, বাক্যাংশ। ক্লজ কাকে বলে? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which has a subject and a finite verb and it acts as a part of a long sentence. ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ড বা শব্দ সমষ্টি যার ভিতর একটি সাবজেক্ট আছে, একটি ফিনিট ভার্ব আছে এবং ইহা একটি বৃহৎ সেন্টেন্সের অংশ হিসাবে কাজ করে। ক্লজ ইজ মেইনলি থ্রি টাইপস। ক্লজ প্রধানত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, the clause which does not depend on other clauses to express its meaning is called principal clause. যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন এই বাক্যে টিচার সেড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। Subordinate clause, the clause which depends on principal clause to express its meaning is called subordinate clause. যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেমন এই বাক্যে দ্যাট অনেস্টলি ইজ দ্য বেস্ট পলিসি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটি নির্ভর করেছে টিচার সেড এই প্রিন্সিপাল ক্লজের উপর। আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, অর এগুলো। হি কেম অ্যান্ড আই ওয়েন্ট। হি কেম কোঅর্ডিনেট ক্লজ, আই ওয়েন্ট কোঅর্ডিনেট ক্লজ, কারণ অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। I know who has stolen my pen. I know এটি প্রিন্সিপাল ক্লজ, who has stolen my pen এটি সাবঅর্ডিনেট ক্লজ। আর সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। Examples. Number 1, when I closed the door, I went out. এখানে when I closed the door এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, I went out প্রিন্সিপাল ক্লজ। Number 2, if you drink milk, you can get vitamin. If you drink milk, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, you can get vitamin এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। Number 3, if you don't drink milk, যদি তুমি দুধ পান না করো, you can get vitamin তুমি ভিটামিন পেতে পারো না। If you don't drink milk, এটি সাবঅর্ডিনেট ক্লজ, you can't get vitamin তুমি ভিটামিন পেতে পারো না, এটি প্রিন্সিপাল ক্লজ। Number 4, though he has vast riches, যদিও তার প্রচুর সম্পদ আছে, he wants more সে আরো চায়। এখানে though he has vast riches এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, he wants more এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। Number 5, as he worked hard, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, he became successful সে সফল হয়েছিল। as বা since he worked hard এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, he became successful সে সফল হয়েছিল, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। Number 6, he so ill that he can't walk সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। he is so ill এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, that he can't walk সে হাঁটতে পারে না এটি হচ্ছে that he can't walk এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। Number 7, we eat so that we can live আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। we eat হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, so that we can live এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। Number 8, when the meeting was over he came মিটিং শেষ হলে সে এসেছিল। when the meeting was over এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, he came এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। Number 9, it is health which is well it is health principal clause, which is well subordinate clause. Number 10, Shathi and Bithi are friends who are close. Shathi and Bithi are friends এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, who are Shathi and Bithi are friends এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, who are close এটি হচ্ছে subordinate clause. Now let's learn about compound sentence. What is called compound sentence? The sentence which has coordinate clause is called compound sentence. He came and she went. He came এটি coordinate clause, she went এটিও coordinate clause, কারণ মাঝখানে and coordinating conjunction আছে। coordinating conjunction হচ্ছে and, but, or, so, therefore, etc.
হি কেম কোঅর্ডিনেট ক্লজ, শি ওয়েন্ট কোঅর্ডিনেট ক্লজ, কারণ মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। আর যখনই দেখবো আমরা কোঅর্ডিনেট ক্লজ আছে তখন সেন্টেন্সটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। হি কেম অ্যান্ড শি ওয়েন্ট, পুরো এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যৌগিক বাক্য কাকে বলে? দ্য সেন্টেন্স উইচ হ্যাজ কোঅর্ডিনেট ক্লজ ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ আছে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। I closed the door and I went out. And coordinating conjunction, I closed the door, এটি coordinate clause, I went out, coordinate clause, পুরো সেন্টেন্সটি compound sentence। একইভাবে drink milk and you can get vitamin, drink milk or you can't get vitamin, he has past riches but he wants more, he worked hard and he became successful. Number 6, he is very ill and he can't walk. Number 7, we eat and we can't live. Number 8, the meeting was over and he came. Number 9, it is hell and it is well. Number 10, Shati and Bithi are friends and they are close. Being, we have to know about being. Being এর ভিতরে আছে am is are was were. Having এর ভিতরে আছে have has had. V1, V2, V3 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। যেমন বি am is are আছে, V2 হিসাবে আছে was were, V3 হিসাবে আছে been, আর V1 প্লাস আইএনজি হচ্ছে BEING। লেটস গো ফরওয়ার্ড। ম্যাজিক ফিগার, যে স্টুডেন্টস, ম্যাজিক ফিগার অফ সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফিগার। এই ম্যাজিক ফিগারটি মুখস্থ করে ফেলতে হবে। রুল 1, যখন দেখবো সিম্পল সেন্টেন্সে V1 প্লাস আইএনজি আছে তখন কমপ্লেক্সে হবে when, কম্পাউন্ড হবে and। রুল 2, যখন দেখবো সিম্পলে by প্লাস V1 প্লাস আইএনজি আছে কমপ্লেক্সে হবে if, কম্পাউন্ড হবে and। রুল 3, উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি, যখন সিম্পলে দেখবো উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি আছে তখন কমপ্লেক্সে হবে if, তবে সেন্টেন্সটা নেগেটিভ হবে, আর কম্পাউন্ডে হবে or। রুল 4, সিম্পলে যখন দেখবো ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অথবা নেভারথেলেস তখন কমপ্লেক্সে হবে দো বা অলদো, কম্পাউন্ডে হবে বাট। রুল 5, সিম্পলে যখন দেখবো বিকজ অফ কমপ্লেক্সে হবে অ্যাজ বা সিন্স, কম্পাউন্ডে হবে অ্যান্ড। ম্যাজিক ফিগার অফ সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। রুল 6, সিম্পলে যখন দেখবো টু আছে কমপ্লেক্সে হবে সো দ্যাট, কম্পাউন্ডে হবে অ্যান্ড। রুল 7, সিম্পলে যখন দেখবো 2 প্লাস V1 আছে কমপ্লেক্সে হবে সো দ্যাট আর কম্পাউন্ডে হবে অ্যান্ড। রুল 8, সিম্পলে যখন দেখবো নাউন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি তখন কমপ্লেক্সে হবে when আর কম্পাউন্ডে হবে অ্যান্ড। রুল 9, সিম্পলে যখন দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লেক্সে হবে WS। আমরা জানি ব্যক্তির পরিবর্তে হু বসে, বস্তুর পরিবর্তে উইচ বসে, ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে দ্যাট বসে। এছাড়াও স্থান বুঝাতে ওয়্যার, সময় বুঝাতে when, আর কারণ বুঝাতে why। অর্থাৎ সিম্পলে যখন দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লেক্সে WS এবং কম্পাউন্ডে অ্যান্ড হবে। রুল 10, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যখন সিম্পলে দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন কমপ্লেক্সে হবে WS এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড। ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট রুল। রুল 1, আমরা ফিগার 1টি দেখি। আমরা জানি ফিগার 1-এ আছে V1 প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে কমপ্লেক্সে হবে when আর কম্পাউন্ড হবে and। তাহলে আমরা রুল 1টাকে, সেন্টেন্সটি হচ্ছে সিম্পল, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট, এটি সিম্পল সেন্টেন্স। আমাকে ফিগারগুলো মুখস্থ করে ফেলতে হবে, 10টি ফিগার মুখস্থ করে ফেলতে হবে। সিম্পলের 10টি সেন্টেন্স আমরা এই ফিগার অনুসারে বুঝে বুঝে মেমোরাইজ করে ফেলবো।
কমপ্লেক্সও একইভাবে 10টি সেন্টেন্স শেষ করে ফেলবো, কম্পাউন্ডও একইভাবে 10টি সেন্টেন্স আমরা শেষ করে ফেলবো। আমরা রুল 1 স্টার্ট করছি। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট। কমপ্লেক্সে কি হবে আমরা ফিগার 1 এ দেখেছি, সিম্পলে যদি v1 প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্সে ওয়েন, কম্পাউন্ডে এন। তাহলে সিম্পল ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট, দরজাটি বন্ধ করে আমি বাইরে গেলাম। কমপ্লেক্সে কি হবে ফিগারে দেখেছি ওয়েন আছে, আচ্ছা অবশ্যই ওয়েন হবে। এবং আমরা জানি দুই পাশে দুটি ক্লজ থাকবে, তাহলে প্রথম ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় ক্লজটিও পাস্ট ইনডিফিনিট, কারণ দ্বিতীয় ক্লজে আমরা দেখতে পাচ্ছি সিম্পলে আই ওয়েন্ট আউট পাস্ট ইনডিফিনিটে আছে। অতএব এখানে সাবজেক্ট আমি কি লিখবো, ওয়েন এর পরে আই, ক্লজ ভার্ব বানিয়ে ফেলবো v2 ক্লোজড, তারপরে দ্য ডোর, ওয়েন আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট আউট। অর্থাৎ বাম দিকেও পাস্ট ইনডিফিনিট টেন্স, ডান দিকেও পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তাহলে আমরা কি কমপ্লেক্স সেন্টেন্স এটি, when I closed the door এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, I went out এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কোনো সন্দেহ নেই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমি এটিকে কম্পাউন্ড করব তখন আমি জানি যে কমার এখানে একটা এন্ড হবে আর ওয়েন আমি উঠিয়ে ফেলবো, তাহলে কি দাঁড়ালো I closed the door and I went out। ফিগারে কি ছিল রুল 1 এ যে সিম্পলি v1 প্লাস আইএনজি, কমপ্লেক্সে ওয়েন, কম্পাউন্ডে হবে এন্ড। এক্সাম্পল আমরা দেখলাম রুল 1 এ আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট, কমপ্লেক্স when I closed the door I went out, compound I closed the door and I went out. Dear students, let's go to rule 2. আমরা ফিগারটি দেখছি, ফিগারে রুল 2 তে আছে বাই প্লাস v1 প্লাস আইএনজি, যখন সিম্পলে বাই প্লাস v1 প্লাস আইএনজি থাকবে, কমপ্লেক্সে হবে ইফ আর কম্পাউন্ড হবে এন্ড। তাহলে আমরা রুল 2 স্টার্ট করি। রুল 2, বাই ড্রিঙ্কিং মিল্ক, দুধ পান করে ইউ ক্যান গেট ভিটামিন, তুমি ভিটামিন পেতে পারো। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, গেট হচ্ছে ফিনিট ভার্ব, আর বাই প্লাস v1 প্লাস আইএনজি আছে সিম্পলে, অতএব কমপ্লেক্সে হবে কি ইফ। বাই ড্রিঙ্কিং মিল্ক, দুধ পান করে ইউ ক্যান গেট ভিটামিন, তুমি ভিটামিন পেতে পারো। সাবজেক্ট কি দ্বিতীয় ক্লোজে দেখতে পাচ্ছি ইউ আছে, অতএব কমপ্লেক্স করার সময় সাবজেক্ট ইউ। যেহেতু দ্বিতীয় ক্লোজটি সিম্পলের দ্বিতীয় ক্লোজটি হচ্ছে কি সিম্পলে, এখানে দ্বিতীয় ক্লোজটি হচ্ছে এখানে একটি ক্লোজ আছে এবং এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, গেট হচ্ছে ফিনিট ভার্ব, তাই আমাকে সাবজেক্ট কমপ্লেক্স করার সময় সাবজেক্ট আমি কি নিচ্ছি ইউ। আর যেহেতু এখানে ইউ ক্যান গেট ভিটামিন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কমপ্লেক্সের দুই পাশে দুটি ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক, যদি তুমি দুধ পান করো, ইউ ক্যান গেট ভিটামিন, তুমি ভিটামিন পেতে পারো। যখন আমি কম্পাউন্ড করব, ইফ আমি উঠিয়ে ফেললাম ইউ ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ইউ ক্যান গেট ভিটামিন, তুমি দুধ পান করো এবং তুমি ভিটামিন পেতে পারো। এখন ইউ প্রথম ইউ না লিখলেও চলবে, কারণ ইউ এখানে একটা সেন্টেন্সে আছে। ড্রিঙ্ক মিল্ক, এখানে ড্রিঙ্ক মিল্ক বলতে বোঝা যাচ্ছে যে ইউ ড্রিঙ্ক মিল্ক, ইউ ড্রিঙ্ক মিল্ক লেখার দরকার নেই, আমি লিখবো ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ইউ ক্যান গেট ভিটামিন, অর্থাৎ দুধ পান করো এবং তুমি ভিটামিন পেতে পারো। এখানে ইউ ড্রিঙ্ক মিল্ক এটিও কোঅর্ডিনেট ক্লোজ, ইউ ক্যান গেট ভিটামিন এটিও কোঅর্ডিনেট ক্লোজ, মাঝখানে এন্ড আছে, অতএব পুরো বাক্যটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। And that's all about rule 2. Dear students, let's go to rule 3. আমরা ফিগারটি একটু দেখে নিই। ফিগারে রুল 3 তে আছে উইদাউট প্লাস v1 প্লাস আইএনজি, যখন সিম্পলে উইদাউট প্লাস v1 প্লাস আইএনজি থাকবে, কমপ্লেক্সে ইফ, তবে বাক্যটি অবশ্যই নেগেটিভ হবে, আর কম্পাউন্ডে হবে অর। তাহলে আমরা শুরু করে দিই। রুল 3 সিম্পল, উইদাউট ড্রিঙ্কিং মিল্ক, দুধ পান করা ছাড়া, ইউ ক্যান্ট গেট ভিটামিন, তুমি ভিটামিন পেতে পারো না। বাক্যটি কমপ্লেক্স করার সময় যেহেতু সিম্পল বাক্যটি নেগেটিভ, কমপ্লেক্সও নেগেটিভ হবে। দ্বিতীয় ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই প্রথম ক্লোজও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফ ইউ ডোন্ট ড্রিঙ্ক মিল্ক, যদি তুমি দুধ পান না করো, ইউ ক্যান্ট গেট ভিটামিন, তুমি ভিটামিন পেতে পারো না। ইফ ইউ ডোন্ট ড্রিঙ্ক মিল্ক এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইউ ক্যান্ট গেট ভিটামিন এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অতএব ইফ ইউ ডোন্ট ড্রিঙ্ক মিল্ক ইউ ক্যান্ট গেট ভিটামিন পুরো সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে হবে ড্রিঙ্ক মিল্ক, দুধ পান করো, অর ইউ ক্যান্ট গেট ভিটামিন, নতুবা তুমি ভিটামিন পেতে পারো না। অবশ্যই এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অর ব্যবহার করতে হবে, কারণ ফিগারে তো অলরেডি আমরা দেখেছি। ফিগারে কি দেখেছি? ফিগারে দেখেছি উইদাউট প্লাস v1 প্লাস আইএনজি থাকবে সিম্পলে, কমপ্লেক্সে ইফ, বাক্যটি নেগেটিভ, কম্পাউন্ডে অর। অতএব রুল 3 সিম্পল, উইদাউট ড্রিঙ্কিং মিল্ক ইউ ক্যান গেট ভিটামিন, কমপ্লেক্স ইফ ইউ ডোন্ট ড্রিঙ্ক মিল্ক ইউ ক্যান গেট ভিটামিন,
compound, drink milk, or you can't get vitamin. That's all about rule 3. Let's go to rule 4. আমরা একটু ফিগারটা দেখে নেই। রুল 4, সিম্পল যদি ইন স্পাইট অফ থাকে অথবা ডিসপাইট থাকে, সিম্পল যদি ইনস্পাইট অফ থাকে, ডিসপাইট থাকে অথবা নেভারথলেস থাকে, সিম্পল যদি ইনস্পাইট অফ থাকে, ডিসপাইট থাকে বা নেভারথলেস থাকে, কমপ্লেক্স হবে দো বা অলদো, কম্পাউন্ড হবে বাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, এই ফিগারটি খুব ইম্পর্টেন্ট। সিম্পল যদি ইনস্পাইট অফ, ডিসপাইট, নেভারথলেস থাকে, কমপ্লেক্সে থাকবে দো বা অলদো, আর কম্পাউন্ড হবে বাট। তাহলে আমরা শুরু করি। রুল 4, সিম্পল ইনস্পাইট অফ ভাস্ট রিচেস, প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও হি ওয়ান্টস মোর, সে আরো চায়। এই সিম্পল সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ফিনিট ভার্ব। যেহেতু ইনস্পাইট অফ আছে অর্থাৎ সত্ত্বেও, ইনস্পাইট অফ অর্থ হলো সত্ত্বেও, কমপ্লেক্সে হবে কি দো। দো যেহেতু সাবজেক্ট দ্বিতীয়, সিম্পলের দ্বিতীয় ক্লজে আমরা দেখতে পাচ্ছি হি ওয়ান্টস মোর। এখানে ইনস্পাইট অফ ভাস্ট রিচেস গ্রুপ অফ ওয়ার্ডস, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে হি, ফিনিট ভার্ব হচ্ছে ওয়ান্টস। তাহলে দো হি হ্যাজ ভাস্ট রিচেস, যদিও তার প্রচুর সম্পদ আছে, হি ওয়ান্টস মোর, সে আরো চায়। প্রথমে একটু বলে নেই, সিম্পল সেন্টেন্সে কিন্তু এখানে দুটি ক্লজ না, ক্লজ কিন্তু একটি, হি ওয়ান্টস মোর, এই একটি ক্লজ। আর এখানে ইনস্পাইট অফ ভাস্ট রিচেস, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দ সমষ্টি। একটি ক্লজই আছে, সাবজেক্ট হচ্ছে হি, ওয়ান্টস হচ্ছে ফিনিট ভার্ব। এখানে তাই কমপ্লেক্স করার সময় আমাকে এই হি সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে। দো হি হ্যাজ ভাস্ট রিচেস, যদিও তার প্রচুর সম্পদ আছে, হি ওয়ান্টস মোর, সে আরো চায়। দুই পাশে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। হি ওয়ান্টস মোর এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই দুই পাশের দুই ক্লজে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সের বেলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর কম্পাউন্ড যখন করব, দো উঠে যাবে আর কমার এখানে হবে বাট। তাহলে অর্থ কি হয়? হি হ্যাজ ভাস্ট রিচেস, তার প্রচুর সম্পদ আছে, বাট হি ওয়ান্টস মোর, কিন্তু সে আরো চায়। সিম্পল এভাবেও হতে পারতো, ডিসপাইট ভাস্ট রিচেস, প্রচুর সম্পদ সত্ত্বেও হি ওয়ান্টস মোর, সে আরো চায়। তখনও কমপ্লেক্স হতে এভাবে, দো হি হ্যাজ ভাস্ট রিচেস হি ওয়ান্টস মোর। কম্পাউন্ড হতো হবে হি হ্যাজ ভাস্ট রিচেস বাট হি ওয়ান্টস মোর। রুল 5, ফিগারটি একটু দেখে নিই। 5, যদি সিম্পলে দেখি বিকজ অফ, মানে কারণ সূচক বাক্য, কমপ্লেক্সে হবে অ্যাজ বা সিন্স, কম্পাউন্ডে হবে অ্যান্ড। আবার বলছি, সিম্পলে বিকজ অফ, কমপ্লেক্সে অ্যাজ বা সিন্স, কম্পাউন্ডে অ্যান্ড। তাহলে আমরা একটু শুরু করে দিই। বিকজ অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার কারণে হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছিল। বিকজ অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের কারণে হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছিল। হি বিকেম সাকসেসফুল, আমরা দেখতে পাচ্ছি এখানে হি হচ্ছে সাবজেক্ট আর বিকেম এটা ভার্বের পাস্ট ফর্ম। তার মানে বোঝা গেল যে যেহেতু ডান পাশ পাস্ট ইনডিফিনিট টেন্স, কমপ্লেক্স করার সময় দুই পাশে দুটি ক্লজই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্ট আমাকে হি ব্যবহার করতে হবে। অ্যাজ বা সিন্স আমি দিলাম বিকজ অফ এর পরিবর্তে, সাবজেক্ট কি হি, ওয়ার্ক হয়ে গেল ওয়ার্কড, ভার্বের পাস্ট ফর্ম, হার্ড, হি বিকেম সাকসেসফুল। অর্থাৎ যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছিল। আর কম্পাউন্ড অ্যাজ সিন্স উঠে যাবে, কমার এখানে অ্যান্ড হবে। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি বিকেম সাকসেসফুল, সে কঠোর পরিশ্রম করেছিল এবং সে সফল হয়েছিল। And that's all about rule 5. Let's go to rule 6.
আমরা একটু ফিগারটি দেখে নিই। রুল 6 ফিগারে দেখতে পাচ্ছি 2.2 সিম্পলে, কমপ্লেক্সে হবে সো দ্যাট এবং কম্পাউন্ডে হবে এন্ড। সিম্পলে 2.2, কমপ্লেক্সে হবে সো দ্যাট এবং কম্পাউন্ডে হবে এন্ড। রুল 6 হি ইজ টু ইল টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। টি ও ও ও টু, টি ও ও, এখানে এই টুর ভিতরে একটি না আছে। হি ইজ টু ইল টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ ফিনিট ভার্বের কাজ করেছে, অর্থাৎ এটি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করার সময় টুর জায়গায় সো লিখলাম, হি ইজ সো, তারপর ইল, আর দ্বিতীয় টুর জায়গায় দ্যাট লিখলাম। হি ইজ সো ইল, এটি প্রিন্সিপাল ক্লজ। দ্যাটের পরে আমাকে আরেকটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা তৈরি করতে হবে, তাহলে আমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। দ্যাট লিখলাম, সাবজেক্ট কি, আমি এই হি এখানে লিখলাম হি। আর যেহেতু আমাকে এখানে অ্যামিজার আছে, ইজ মানে অ্যামিজার, অ্যামিজার এটা সাবজেক্ট অনুসারে বসে, হির সাথে ইজ, আইর সাথে এম, ইউর সাথে আর, এরকম। যেহেতু অ্যামিজার বাম দিকে, তাহলে ডান পাশে হবে কান্ট। যদি বাম দিকে ওয়াজ ওয়ার থাকতো তাহলে আমি ডান দিকে লিখতাম কুডন্ট। অর্থাৎ বাম দিকে অ্যামিজার থাকলে ডান দিকে হবে কান্ট বা মেইন্ট, আর বাম দিকে যদি ওয়াজ ওয়ার থাকে ডান দিকে হবে কুডন্ট বা মাইটন, শুডন্ট, এরকম। ওকে, হি ইজ টু ইল টু ওয়াক, এটি হচ্ছে সিম্পল। কমপ্লেক্স হবে হি ইজ সো ইল দ্যাট হি কান্ট ওয়াক। কম্পাউন্ড হবে সোর জায়গায় ভেরি, হি ইজ ভেরি ইল আর দ্যাটের জায়গায় অ্যান্ড হি কান্ট ওয়াক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুল। সিম্পল, হি ইজ টু ইল টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। কমপ্লেক্স, হি ইজ সো ইল দ্যাট হি কান্ট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। কম্পাউন্ড, হি ইজ ভেরি ইল অ্যান্ড হি কান্ট ওয়াক, সে খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে না। That's all about rule 6. Let's go to rule 7. আমরা একটু ফিগারটি দেখে নিই। 7 নম্বর ফিগার, সেখানে সিম্পলে আছে 2 প্লাস v1, তখন কমপ্লেক্সে হবে সো দ্যাট, আর কম্পাউন্ড হবে অ্যান্ড। সো দ্যাট কথার অর্থ হচ্ছে যাতে। 2 প্লাস v1 সিম্পলে থাকবে, কমপ্লেক্সে তখন হবে সো দ্যাট, কম্পাউন্ডে হবে অ্যান্ড। তাহলে আমরা শুরু করে দেই। সিম্পল, উই ইট টু লাইভ, এখানে উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ফিনিট ভার্ব। চেনার উপায় কি, 2 প্লাস লাইভ, 2 প্লাস v1। যেহেতু এখানে 2 প্লাস v1 আছে, কমপ্লেক্সে আমার সো দ্যাট হবে। উই ইট, 2 জায়গায় আমি কি লিখলাম, সো দ্যাট। যেহেতু উই ইট এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর সো দ্যাট থেকে শুরু করে আমাকে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে, তাহলে আমাকে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। সাবজেক্ট আমি এই উইটাই আমি ব্যবহার করছি এখানে, উই। বাম দিকে যেহেতু ইট আছে, v1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমি এখানে ক্যান ব্যবহার করেছি। আর যদি এটি অ্যাট হতো, অ্যাট হতো, ভার্বের পাস্ট ফর্ম হতো, তাহলে আমাকে এখানে কুড ব্যবহার করতে হতো। ওকে, উই ইট টু লাইভ, এটা হচ্ছে সিম্পল। কমপ্লেক্স হবে উই ইট সো দ্যাট উই ক্যান লাইভ, আর কম্পাউন্ড হবে উই ইট সো দ্যাট এর জায়গায় এন্ড হবে, উই ক্যান লাইভ। অর্থ সিম্পল, উই ইট টু লাইভ, আমরা বাঁচার জন্য খাই। কমপ্লেক্স, উই ইট আমরা খাই সো দ্যাট যাতে, উই ক্যান লাইভ আমরা বাঁচতে পারি। কম্পাউন্ড, উই ইট আমরা খাই অ্যান্ড উই ক্যান লাইভ এবং আমরা বাঁচতে পারি। That's all about rule 7. Let's go to rule 8. Noun plus v1 plus ing. আমরা একটু ফিগারটি দেখে নিই। ফিগারে আমরা দেখতে পাচ্ছি সিম্পলে যদি নাউন প্লাস v1 প্লাস ing থাকে, কমপ্লেক্সে হবে when আর কম্পাউন্ডে হবে and। আমি আবার বলছি, সিম্পলে যদি নাউন প্লাস v1 প্লাস ing থাকে, কমপ্লেক্সে হবে when আর কম্পাউন্ডে হবে and। তাহলে আমরা স্টার্ট করি। The meeting being over, simple. The meeting being over, he came. মিটিং শেষ হলে সে এসেছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ফিনিট ভার্ব। আচ্ছা, এটি সিম্পল সেন্টেন্স। এখানে চেনার উপায় কি, মিটিং এটা হচ্ছে নাউন আর বিইআইএনজি, আর নাউন প্লাস v1 প্লাস আইএনজি। অতএব কমপ্লেক্সে আমার কি হবে, ওয়েন হবে। ওয়েন লিখলাম, দ্য মিটিং লিখলাম, বিং এর ভিতরে কি আছে, অ্যামিজার ওয়াজ ওয়্যার। আমি জানি যে বিং এর ভিতরে অ্যামিজার ওয়াজ ওয়্যার আছে। যেহেতু ডান দিকে কেম হচ্ছে v2 বা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই বিং এর ভিতরে তাহলে ওয়াজ ওয়্যার আছে। আমি এখানে মিটিং এর সাথে কি বসবে, ওয়াজ বসবে। when the meeting was over, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
কমা হি কেম, সে এসেছিল, হি কেম এখানে প্রিন্সিপাল ক্লজ। তাহলে when the meeting was over subordinate clause he came, সে এসেছিল, এটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এটি, প্রিন্সিপাল ক্লজ এটি, অতএব পুরো সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমি এটিকে কম্পাউন্ড করব তখন when উঠে যাবে, the meeting was over, আর কমার এখানে and হবে, and he came, the meeting was over, মিটিং শেষ হলো, and he came, এবং সে এসেছিল। That's all about rule 8. Dear students, let's go to rule 9. Health is well, subject verb object। আমরা একটু ফিগার দেখে নিই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে সিম্পলে, আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্সে হবে ডব্লিউএস, কম্পাউন্ড হবে অ্যান্ড। ওকে, রুল 9, হেলথ ইজ ওয়েল। এখানে হেলথ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ওয়েলথ হচ্ছে অবজেক্ট। আমরা জানি ডব্লিউএস হবে কমপ্লেক্সে, ব্যক্তির পরিবর্তে হু বসে, বস্তুর পরিবর্তে হুইচ বসে, ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে দ্যাট বসে। ইট ইজ হেলথ, এটি একটি প্রিন্সিপাল ক্লজ তৈরি করে নিলাম। হুইচ ইজ ওয়েল, এই হুইচ ইজ ওয়েলথ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইট ইজ হেলথ প্রিন্সিপাল ক্লজ, উইচ ইজ ওয়েল এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অতএব ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েল পুরোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ। ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ। কম্পাউন্ড করার সময় উইচটা অ্যান্ড হয়ে যাবে, ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। আমরা জানি ডব্লিউএস এর ব্যবহারটা বুঝতে হবে যে ব্যক্তির পরিবর্তে হু, বস্তুর পরিবর্তে উইচ, ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে দ্যাট, প্লেস বা স্থান বুঝালে ওয়্যার, টাইম বা সময় বুঝালে ওয়েন, রিজন বা কজ বা কারণ বুঝালে ওয়াই। রুল 10, আমরা ফিগারটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ সিম্পলি যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, কমপ্লেক্সের ডব্লিউএস এবং কম্পাউন্ডে হবে এন। তাহলে আমরা সেন্টেন্স লেখা শুরু করি। সিম্পল হবে সাথী and Bithi are class friends. এখানে সাথী and বিথি হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ফিনিট ভার্বের কাজ করেছে, আর ফিনিট ভার্বের কাজ করেছে। ক্লজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ফ্রেন্ডস হচ্ছে এখানে, ফ্রেন্ডস এখানে নাউনের কাজ করেছে, ফ্রেন্ডস এখানে নাউনের কাজ করেছে। এখন যখন এটিকে আমি কমপ্লেক্স করব, তখন আমি কি লিখব, সাথী and বিথি or friends। যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে তাহলে ব্যক্তির পরিবর্তে কি বসবে, হু, হু আর ক্লজ। সাথী এন্ড বিথি আর ফ্রেন্ডস হু আর ক্লজ। যখন এটাকে আমি কম্পাউন্ড করব তাহলে হু উঠে যাবে এবং হুর জায়গায় আমি কি লিখব, হুর জায়গাতে আমি একটা এম দিয়ে দিব। Sathi and Bithi are friends and they are close.
তাহলে সিম্পল হচ্ছে সাথী এন্ড বিথি আর ক্লজ ফ্রেন্ডস। এখানে ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডস হচ্ছে নাউন। ক্লজটিকে আমি আলাদা করে ফেলেছি। কমপ্লেক্স সেন্টেন্সের বেলা সাথী এন্ড বিথি আর ফ্রেন্ডস, এই পুরোটা হচ্ছে সাথী এন্ড বিথি আর ফ্রেন্ডস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হু আর ক্লজ, সাথী এন্ড বিথি আর ফ্রেন্ডস এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু আর ক্লোজ এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ডের বেলা সাথী এন্ড বিথি আর ফ্রেন্ডস এতটুকু হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দে আর ক্লজ এতটুকু হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এবং এন্ড আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাটস ওয়াই পুরো সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে রুল 10 সিম্পল, সাথী এন্ড বিথি আর ক্লজ ফ্রেন্ডস। কমপ্লেক্স, সাথী এন্ড বিথি আর ফ্রেন্ডস হু আর ক্লজ। Compound, সাথী and বিথি are friends and they are close. Dear students, that's all for today. If Almighty Allah wants you again in the next class, goodbye and Allah Hafiz.